থেকে ডেসিমেলে কনভার্ট করার দরকার হয়। তো গুগল শিটের যে ডিফল্ট ফাংশন আছে ওয়াক টু ডেসিমেল, এই ফাংশন দিয়ে আমরা খুব সহজেই করে ফেলতে পারি। আমরা যদি এটা কিছু উদাহরণ দিয়ে দেখি তাহলে আমরা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবো। আমি প্রথমে এখানে লিখলাম 16 লেখার পর এবার আমরা দেখতে চাচ্ছি যে এটা ডেসিমেলে, এটা কিন্তু আসলে 16 না। হ্যাঁ, এটা আসলে কত, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে 0 1 2 3 4 5 6 এই পর্যন্ত যাওয়ার পর 7। ঠিক আছে, এই হচ্ছে 7। এবার 7-এর পরে এটা হলো এইখানে তখন হবে হচ্ছে এই যে 10, এই 10 কিন্তু তখন হচ্ছে আসলে আলটিমেটলি এটা হলো 8। আমরা যদি ইসের ক্ষেত্রে চিন্তা করি, আমরা যে ডেসিমাল রীতি অনুযায়ী, তো এই ডেসিমাল রীতি অনুযায়ী যেটা 10 সেটাই কিন্তু আলটিমেটলি অক্টালে যে হয় 10। ঠিক আছে, তো আমরা এই অক্টালে 16 দিছি, তার মানে ডেসিমালে এটা কিন্তু 16 হবে না, এটা অন্য একটা নাম্বার হবে। তো সেটা আমরা দেখি সেটা আসলে কত নাম্বার, সেটা আমরা দেখতেছি 14। ঠিক আছে, এবার ডেসিমালে অক্টালে আমরা অনেক বড় একটা সংখ্যা আমরা যদি লিখি এরকম, অক্টালে যদি আমরা লিখি অক্টালে লিখলাম 55, তাহলে এটা এখানে ডেসিমালে এসে এটা হয় 45। ঠিক আছে, তো অক্টালে আসলে কয়টা সংখ্যা, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা হচ্ছে 8টা, আর ডেসিমালে আমাদের সংখ্যা পদ্ধতিতে সংখ্যা হচ্ছে 10টা। ঠিক আছে, টোটাল সংখ্যা কয়টা, 10টা। তো এগুলো দিয়ে আসলে ছোটবেলায় আমরা সংখ্যা বানায় বানায় খেলা করতাম। সেটা হলো যে আমার সংখ্যা পদ্ধতিতে সংখ্যা থাকতো হয়তো 1 2 3 4 5, এই 5টা সংখ্যা। আমার সংখ্যা পদ্ধতিতে সংখ্যা হচ্ছে 5টা। হ্যাঁ, এবার আমি আমার এখানে আমার মতো করে সংখ্যাগুলোকে বসানোর চেষ্টা করতাম আর কি, যে আমার আমি এই যে নাম্বারটা লিখছি এই নাম্বারের অনুযায়ী আমার সংখ্যা পদ্ধতি অনুযায়ী এটা আসলে কত নাম্বার। হ্যাঁ, তো এটা একটা খুবই মজার গেম, মানে সংখ্যা পদ্ধতির যে গেমটা আর কি। তো আমাদের যদি রিয়েল লাইফে আমরা জানি যে কয়েক ধরনের সংখ্যা পদ্ধতি আছে, এর ভিতরে খুবই পপুলার হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আর ডেসিমাল। আমরা তো ডেসিমালটাকে সবথেকে মনে বেশি ব্যবহার করে থাকি। তো অক্টাল টু ডেসিমাল আসলে আমরা কি দেখলাম, যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে অক্টালে, এবার আমরা ডেসিমালে জাস্ট কনভার্ট করে নিয়ে আসতে পারবো অক টু ডেসিমাল যে ফাংশনটা আছে সেই ফাংশন দিয়ে খুব সহজে।